তাহলে শুরু করি। जी Okay. सर। जी सर। Hello my dear student. At first take myself assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I was appointed by His grace. Today I discuss English first paper. English first paper lesson unit 6 lesson 5. Our learning outcomes. Our learning outcomes of this lesson, dear learner. There are some learning outcomes of this lesson. After we have studied this unit, we will be able to ask and answer questions. Participate in short dialogues and conversation related to our familiar topics. Read aloud text with proper sound, state, and intonation. You didn't understand text materials, write answer and question by short paragraph. These are the learning outcomes of the lesson. Dear learner, at first I share my screen. তোমরা আমার কথা শুনতেছো তো? जी सर। Okay. আমি প্রথমে তোমাদেরকে আমাদের বইয়ের যে পেজটি আজকে আমরা শিখবো পড়াবো আমি এটা শেয়ার করছি। তোমরা কি দেখতে পাচ্ছ আমার আজকে পড়ার অংশটা? जी सर। जी सर। Our topics future aircraft. Last class I complete the first para. I will start second para. Dear learner, there are some keywords in this lesson. এখানে কিছু শব্দ আছে যেগুলো আমাদের জানতে হবে, এমন কিছু শব্দ, এই শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে শুরু করি। The US Defense Agency. US শব্দটার অর্থ হলো আমেরিকা বোঝায়। US দ্বারা কাকে বোঝায়? আমেরিকা। ঠিক আছে, আমেরিকা বা আমেরিকা যেটা বলো, বাংলাতে বলো আমেরিকা, ইংরেজিতে বলো আমেরিকা। The US Defense. ডিফেন্স শব্দের অর্থ হলো প্রতিরক্ষা। ডিফেন্সের নিচে দাগ দিতে পারো। ডিফেন্স প্রতিরক্ষা। এজেন্সি, এজেন্সি শব্দের অর্থ হলো সংস্থা। এজেন্সি শব্দের অর্থ হলো সংস্থা। এই দুইটা নিচে দাগ দাও। The US Defense Agency. The US Defense Agency অর্থাৎ আমেরিকার প্রতিরক্ষা সংস্থা। আমেরিকার প্রতিরক্ষা সংস্থা। আমেরিকার প্রতিরক্ষা সংস্থা। ঠিক আছে, আমেরিকার প্রতিরক্ষা সংস্থা উইল লঞ্চ। উইল শব্দটা ফিউচার টেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। লঞ্চ শব্দটা হলো চালু করা। লঞ্চ শব্দের অর্থ কি? লঞ্চ শব্দের অর্থ হলো চালু করা। তারা চালু করবে দা ফ্যালকন HTV2। ফ্যালকন HTV2 তারা চালু করবে। আমেরিকার প্রতিরক্ষা সংস্থা ফ্যালকন H2B কে কি করবে? চালু করবে। HTV2 কে চালু করবে। ফার্স্ট প্রথমে they will set, তারা it on the back of a rocket. They will set, তারা সংযুক্ত করবে, সেট করবে it এর সাবজেক্ট কে বলো তো? it তো হলো প্রনাউন নাকি? এর নাউন কি? আমার কথা কি বুঝতেছো? হ্যালো,
ইট তো হলো প্রনাউন, এর নাউন কি? হ্যাঁ, ফলকন HTB2, এটা দ্বারা ইট দ্বারা এটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ফার্স্ট প্রথমে যে উইল সেট ইট অন দা ব্যাক, ব্যাক মানে পিছনে, অফ আ রকেট, রকেটের পিছনে। প্রথমে তারা এটা রকেটের পিছনে কি করবে? লাগিয়ে দিবে, সেট করবে। দেন তারপর দে উইল লঞ্চ, তারা যাত্রা করবে, চালু করবে বোথ উভয়কে ইনটু দা স্পেস। স্পেস শব্দটা হলো মহাকাশ, স্পেসের নিচে দাগ দাও। তারপর তারা এটাকে মহাকাশে পাঠাবে ফ্রম অ্যান এয়ারফোর্স বেস। এয়ারফোর্স বেস, এয়ারফোর্স বেস মানে তোমার উড়োজাহাজকে মধ্যে এটা কি করবে? এই তোমার এই উভয়কে তারা মহাকাশ যানে পাঠাবে। আমি আবার বলছি, they will launch both into the space from an air force base. তারা এটাকে কি করবে? রকেট থেকে, রকেটের পিছনে তো তারা এটাকে লাগাবে নাকি? আমার কথা কি বুঝতেছো? জি স্যার, জি স্যার। দেন তারপর দে উইল লঞ্চ, তারা চালু করবে বোথ উভয়কে ইনটু দ্য স্পেস, মহাকাশে। তারা মহাকাশটাকে পাঠাবে, চালু করবে ফ্রম অ্যান এয়ার ফোর্স বেস। এয়ার ফোর্স বেস মানে এক ধরনের উড়োজাহাজের মতো, মানে রকেটের মতো এটা। এই দুইটাকে তারা কি করবে? মহাকাশে যানে পাঠাবে। দ্য প্ল্যান গোজ লাইক দিস, তাদের পরিকল্পনা এমন। ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা উইল লঞ্চ, শুরু করবে, চালু করবে দা ফ্যালকন HTB2, ফ্যালকন HTB2 তারা চালু করবে ইনটু দ্য স্পেস অন দ্য ব্যাক অফ আ রকেট। তারা ফ্যালকন HTB2 ইনটু দ্য স্পেস, মহাকাশের মধ্যে, অন দ্য ব্যাক অফ আ রকেট, রকেটের পিছনে তারা লাগিয়ে দিবে। দেন তারপর দে উইল ডিটেচ দা প্লেন ফ্রম দা রকেট। প্রকৌশলীরা এইভাবে তারা এই পরিকল্পনা করেছিল যে রকেটের পিছনে লাগিয়ে ফ্যালকন HTB2 মহাকাশে তারা উঠাবে বা পাঠাবে। হ্যাঁ, দেন তারপর দে উইল ডিটেচ, ডিটেচ শব্দটা পৃথক করা, দ্য প্লেন উড়োজাহাজকে ফ্রম দা রকেট, রকেট থেকে। তারপর তারা রকেট থেকে এই উড়োজাহাজ থেকে, রকেট থেকে উড়োজাহাজটাকে কি করবে? পৃথক করে ফেলবে, ডিটেচ, পৃথক করে ফেলবে। তারপর তারা রকেট থেকে উড়োজাহাজটিকে পৃথক করে দেবে। দ্য প্লেন ফ্যালকন উইল ফ্লাই টুয়ার্ডস দ্য আর্থ, এবং ফ্যালকন পৃথিবীর অভিমুখে কি করবে? যাত্রা শুরু করে, টুয়ার্ডস, সামনে অগ্রসর হবে। দ্য প্লেন ফ্যালকন, উড়োজাহাজ ফ্যালকনটি উইল ফ্লাই, উড়বে, টুয়ার্ডস দ্য আর্থ, পৃথিবীর অভিমুখে। ইঞ্জিনিয়ার প্রকৌশলী উইল গাইড, এটাকে পরিচালনা করবে, এন্ড মনিটর, পর্যবেক্ষণ করবে, ইট ইন ইটস ফ্লাইট, যখন তারা এটা মানে উড়বে, যখন তারা উড়বে প্রকৌশলীরা এটাকে কি করবেন? তদারকি করবেন এবং পরিচালনা করবেন। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। ওকে। জি স্যার। The plane জি স্যার। would fly a hypersonic speed জি স্যার। 13,000 mph। কি বলছো দেখো, হাইপারসনিক তো তোমরা বুঝোই নাকি, যেটা সবচেয়ে গতি সম্পন্ন উড়োজাহাজটি। হাইপারসনিক গতির ঘন্টা হবে কত? 13,000 মাইল, 13,000 মাইল পার আওয়ার, প্রতি ঘন্টায়। The plane would fly, উড়োজাহাজটা উঠতে পারবে at hypersonic speed, hypersonic speed of 13,000 mph, অর্থাৎ প্রতি ঘন্টা সে 13,000 মাইল সে কি করতে পারবে? অতিক্রম করতে পারবে।
this speed এই গতি is about 20 time of receive of sound, যেটা শব্দের গতির চেয়ে 20 গুণ বেশি হবে। the speed এর গতি is about 20 time the speed of sound, যেটা শব্দের গতি থেকে 20 গুণ কি হবে, বেশি হবে, বা বিশ্বের সময় থেকে বেশি হবে। এতটুকু বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখান থেকে যে শব্দ আমার মার্ক করো। প্রথমে বলছি ডিফেন্স, দ্বিতীয় প্যারা ডিফেন্স শব্দটা হলো প্রতিরক্ষা, এজেন্সি সংস্থা, এর নিচে দাগ দাও, ডিফেন্স এজেন্সি নিচে দাগ দাও। লঞ্চ শব্দটা হলো চালু করা। তারপরে উইল সেট যাত্রা করবে বা স্থাপন করবে উইল সেট। ব্যাকআপটা ফিরে আসে, এটা তো পারবাই। স্পেস শব্দটা হলো মহাকাশ। স্পেস শব্দটা কি? মহাকাশ বা মহাশূন্য। মহাশূন্য বলতে পারো, মহাকাশ বলতে পারো। তারপরে ইঞ্জিনিয়ার প্রকৌশলী, ইঞ্জিনিয়ার্স দ্বারা প্রকৌশলীকে বোঝাবে, আর ইঞ্জিনিয়ার খালি প্রকৌশলী। তারপরে তোমরা এখানে ডিটেইলস, that means it is difference. ডিটেইলস এর বিস্তার দাও। ডিটেইলস শব্দের অর্থ কি? ডিটেইলস শব্দের অর্থ হলো পৃথক করা। তারপরে টুয়ার্ডস এটা মূলত ভাবে এটা কিন্তু প্রিপজিশন। এই টুয়ার্ডস হচ্ছে অভিমুখে। গাইড এটা পরিচালনা করা। মনিটর পর্যবেক্ষণ করা, তদারকি করা। আচ্ছা, দ্য স্পিড অফ সাউন্ড শব্দের গতি সে। আচ্ছা, এটা লেখা দরকার নাই, এটা পারবা। এখন দ্বিতীয় পারা, এই প্রথম এই দ্বিতীয় পারা কি কারো সমস্যা আছে? না স্যার। দ্বিতীয় পারায় কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে The Falcon was born in 2003. ফ্যালকন 2003 সালে কি করে জন্মগ্রহণ করে, মানে তাকে তৈরি করা হয়। এখানে বর্ন শব্দের অর্থ হলো তৈরি করা হয়। ফ্যালকন 2003 সালে তাকে তৈরি করা হয়। It was born as part of US military project. আর এটা ছিল আমেরিকা প্রতিরক্ষা প্রকল্পের একটি অংশ। It was born, এটা যখন তৈরি করা হয়, এটা ছিল as part of a US military project, আমেরিকার প্রতিরক্ষা বা আমেরিকার মিলিটারিদের একটি প্রজেক্ট ছিল এটা। The project research and build special type of plane. কি বলছে দেখো, the projectটি research and build a special type of plane. আর প্রকল্পটি গবেষণা করা হয়, রিসার্চ, it is like the project একটা প্রকল্প। the project research থেকে হয়েছে রিসার্চ, গবেষণা করে, and build এটা তৈরি করা, a special type of plane। আর তার এটা আমেরিকার গবেষণা করে এবং বিশেষ ভাবে এটা কি করা হয়, এই প্লেনটা তৈরি করা হয়। আমি আবার বলছি, The Falcon was born in 2003. আর এই 2003 সালে এই ফ্যালকন তোমার HTB-2 এটা কি করা হয়, জন্মগ্রহণ করা হয়, মানে তাদের তৈরি করা হয়। It was born, এটা যখন তৈরি করা হয়েছিল as part of a US military project, এটা ছিল আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প, মিলিটারিদের একটা প্রকল্প ছিল। The project research, আর এই প্রজেক্টটাকে গবেষণা করা হয় and build তৈরি করা হয় স্পেশাল টাইপ অফ প্লেন, অর্থাৎ বিশেষ আকারে বিশেষ ভাবে এই উড়োজাহাজটি তৈরি করা হয়। এটুকু বুঝছো?
জি স্যার। The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. কি বলছে দেখো? The research গবেষকরা wanted চেয়েছিল that যে the plane could reach any part of this world, যে উড়োজাহাজটির কি করবে না, যে কোনো অংশ যেতে পারবে, অর্থাৎ উড়োজাহাজটির any part, the plane could reach, উড়োজাহাজটি পৌঁছতে পারবে any part, যে কোনো অংশ of the world, পৃথিবীর মধ্যে in less than an hour, 1 ঘন্টার কম সময়। উড়োজাহাজটি 1 ঘন্টার কম সময় বিশ্বের যে কোনো অংশে যেতে পারবে, any part, যে কোনো অংশে। The researchers গবেষকরা wanted চেয়েছিলেন, রিসার্চার্স, রিসার্চ শব্দটা গবেষণা করা, আর রিসার্চার মানে গবেষক, এর নিচে দাগ দাও, যিনি গবেষণা করেন তাদেরকে বলে রিসার্চার, রিসার্চ, রিসার্চার্স, আর এটার সাথে প্রয়োগ করা হয়েছে গবেষকরা। The researchers wanted to plan, আর গবেষকরা কি করতে চেয়েছেন, চেয়েছেন যে that the plane could reach, আর উড়োজাহাজটা পৌঁছতে পারবে any part of the world, পৃথিবীর যে কোনো প্রান্তে in less than an hour, 1 ঘন্টার কম সময়। 1 ঘন্টার কম সময়ে পৃথিবীর যে কোনো প্রান্তে সে পৌঁছতে পারবে, এটা কারা চেয়েছিলেন? তোমার গবেষকরা চেয়েছিলেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। Okay. The also wanted, তারা আরো চেয়েছিল to use it for any purposes. They also wanted, তারা আরো চেয়েছিল to use it, এর মধ্যে ব্যবহার করতে, for any purposes. purposes শব্দের অর্থ হলো মানে উড়াবার, এই তোমার কি বলে এটাকে, এমন কিছু ব্যবহার করতেছিল, একটা উদ্দেশ্য ব্যবহার করতেছিল, মিলিটারি আর সিভিল, সামরিক এবং বেসামরিক। মিলিটারি শব্দটা হলো সামরিক আর সিভিল অর্থ বেসামরিক। কথা কি বুঝতেছ? জি স্যার। They also wanted to use it, এটার মধ্যে ব্যবহার করার জন্য, for any purpose, purpose এর শব্দটা হলো উদ্দেশ্য, যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য এটা ব্যবহার করতে তারা চেয়েছিল, মিলিটারি আর সিভিল, সামরিক এবং বেসরকারি, বেসামরিক এই মন্ত্রণালয় বা তাদের সংস্থার মাধ্যমে এটা পরিচালনা করতে বা এটা ব্যবহার করতে চেয়েছিল, এটা ছিল তাদের উদ্দেশ্য। The plane, উড়োজাহাজটি was already tested, পরীক্ষা করা হয়েছিল, এটাকে ইতিমধ্যে কি করা হয়েছিল, পরীক্ষা করা হয়েছিল, ইন কম্পিউটার মডেল, কম্পিউটার মডেলে পরীক্ষা করা হয়েছিল। The plane, উড়োজাহাজটি was already tested in computer models, আর এই উড়োজাহাজটি কম্পিউটার মডেল দ্বারা কি করা হয়েছিল, ইতিমধ্যেই এটাকে পরীক্ষা করা হয়েছিল। The Falcon hypersonic technology vehicle 2, আর Falcon hypersonic তোমার প্রযুক্তি Falcon 2 would be mankind dreams aircraft in the days to come. কি বলছে দেখো, would be mankind dreams, মানুষের স্বপ্ন, মানুষের স্বপ্ন এয়ারক্রাফট এই উড়োজাহাজের মাধ্যমে চলছে in a days to come, অর্থাৎ মানুষের স্বপ্ন, এটা ভবিষ্যতে প্রজন্মের কাছে স্বপ্নের উড়োজাহাজ হতে চলেছে। আমি আবার বলছি, The Falcon hypersonic technology vehicle 2, hypersonic Falcon, hypersonic মানে এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি HTB2, would be mankind dreams, মানুষের স্বপ্ন, এয়ারক্রাফট, মানুষের স্বপ্ন হিসাবে এই উড়োজাহাজটি in a days to come, এটা মানুষের ভবিষ্যৎকে কি দিবে, ধরা দিবে বা ভবিষ্যৎ হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, আমি আবার একটু পড়ে দিচ্ছি পুরো অংশটাই। The US Defense Agency will launch the Falcon HTB2. First, they will set it on the back of a rocket
Then they will launch both into the space from an Air Force base. The plan goes like to engineer these engineers will launch the Falcon HTB2 into the space on the back of a rocket. They will distance the plane from the rocket. The plane Falcon will fly towards the Earth. Engineers will guide and monitor it in its flight. The plane would fly at hypersonic speed of 13,000 mph. This speed is about 20 times the speed of sound. The Falcon was born in 2003. It was born as part of a U.S. military project. The project researched and built a special types of plane. The researchers wanted that the plane could reach any part of the world in less than an hour. They also wanted to use it for any purposes, military or civil. The plane was already tested in computer models. The Falcon hypersonic technology vehicle 2 would be mankind's dream aircraft in the days to come. Okay, dear learner, I complete the unit. I complete the lesson. Our future vehicles, future aircraft. Okay. তোমরা এখান থেকে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। লাস্টে দিয়ে কয়েকটা শব্দার্থ আমি দেইনি, ওগুলো একটু দাগিয়ে নাও। রিসার্চ শব্দের অর্থ হলো গবেষণা করা, আর রিসার্চার শব্দের অর্থ হলো গবেষক। ঠিক আছে? তারপরে রিসার্চটা পৌঁছা, ইটস লাইক দা ওয়ান্টেড দ্য পারপাস, একটা উদ্দেশ্য।